অর্জুনের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বুধবার 17 ডিসেম্বর সকালে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগানের কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। ফলে সকাল থেকে চাপা উত্তেজনা ছিল জগদ্দল মেঘনা মিল চত্বরে। এদিন দুপুরে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্বামীর নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে অর্জুনের বাড়ির সামনে কাছাকাছি এসে উপস্থিত হয়। যদিও পুলিশ ব্যারিকেড করে তাদের কিছুটা দূরেই আটকে দেয়, আর তখনই উত্তেজনা তৈরি হয়। এই সময় তাদের শান্ত করার চেষ্টা করে পুলিশ, যদিও এই সময় অর্জুন সিং তার বাড়িতে ছিলেন না, কারণ বুধবার সকালেই কর্মসূত্রে বিহারে গিয়েছেন তিনি। তবে তৃণমূলের এই কর্মসূচি ঘিরে যাতে অর্জুনের বাড়ির নিরাপত্তা কোনো রকমভাবে বিঘ্নিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে বাড়ির নিরাপত্তা বাড়াতে সিআইএসএফ এর সংখ্যাও বাড়ানো হয়েছে। এই নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, অর্জুন সিং নেই না পালিয়ে গিয়েছে বলতে পারবো না। আমারও কাজ ছিল, কিন্তু আমার অভিভাবক সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে আমি এখানে এসেছি। মঙ্গলবারই অর্জুন সিং আত্মসমর্পণ করে বলেছেন যে তিনি জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে কিছু বলেননি, অতএব হেরে যাবার সৈনিক নিয়ে কিছু বলার নেই। আমি একটা কথা বলতে পারি, আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উঠিয়ে নিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেব। অর্জুন সিং যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেবার আর্জি জানায়। এরপর আমরা নিরাপত্তাবিহীনভাবে ঘুরে বেড়াবো এবং পরে অর্জুন যেখানে যেটা বলবে আমি সেখানে যেতে রাজি আছি। কি বললেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, শুনবো। নেই, তিনি পালিয়ে গেছেন না কোনো কাজে গেছেন জানি না। আমারও অনেক কাজ ছিল, কিন্তু আমার অভিভাবক পার্থ ভৌমিক আমাকে বলেছেন আসতে, আমি এসেছি। আমি জানতাম না যে এখানে এত লোক জড়ো হবে বা সবাই আসবে। মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে সবাই এসেছে। আমি কাউকে ডাকিনি, কেন আমার অভিভাবক পার্থ ভৌমিক বলেছেন যে তুমি কাল 12টার সময় ওখানে যাবে, জয় বাংলার বাড়ির সামনে যে বলবে। আমি সেই হিসেবে এসেছি, কিন্তু পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, দলের অনেক অনুগামীরা এসেছে কথা শুনে। কালকে অর্জুন সিং নিজেকে স্যারেন্ডার করেছে যে উনি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলেনি এবং উনি এই কথা বলেনি, উনি নিজেকে উইথড্র করেছেন, স্যারেন্ডার করেছে। তো হারা সৈনিকের কিছু বলার নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে অর্জুন সিং বলেছে পুলিশকে গারদে রেখে আসতে, তো পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না। আমি একটা কাজ করতে পারি, এই কথাটাকে রিফ্রেশ করে দিয়েছি যে আমি আজকে, যদি উনি বলেন আপনার মিডিয়ার মাধ্যমে, আমি ওনাকে জানাচ্ছি আমি আমার পুলিশ প্রশাসনকে উইথড্র করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দেবো। উনিও ওনার সিকিউরিটি ফোর্সকে উইথড্র করার জন্য, কেন্দ্র বাহিনীকে উইথড্র করার জন্য যেখানে ওনার দেওয়া দরকার সেখানে দিক। আর কয়েকদিন বিনা সিকিউরিটিতে একে আমরা দুজনে ঘুরি, তারপরে যেখানে উনি চ্যালেঞ্জ থ্রো করবেন সেই মাঠে, সেই ময়দানে আমি একা যাব। কোনো পুলিশ না, কোনো বাহিনী না, কোনো লোক না, কোনো জন না। সেটা এই চ্যালেঞ্জটা আমি আরো পরিপূর্ণতার সাথে ওনাকে পাঠালাম। উনি যদি অ্যাকসেপ্ট করেন, উনি বলবেন কবে উনি উইথড্র করছেন, আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে সেই সময় আমার চিঠিটা জমা করে দেবো, আমার এন্টায়ার সিকিউরিটি ফোর্স উইথড্র করে নিতে। আমি এই চ্যালেঞ্জ থ্রো করে দেখতে চাই ওনার কতটা সৎসাহস আছে, উনি এটা করতে পারবেন কিনা। উনিও জানেন আমার কথা পুলিশ শুনবে না, যে গারদে চলে যাবে। তো এইসব নাটকীয় কথা বলে লাভ নেই, যেটা বাস্তব, বাস্তবতাতে আসুক, দেখিয়ে দেবো কিসমে কিতনা হ্যাঁ দাম। পুলিশ তো ব্যারিকেড লাগিয়ে রেখেছে, পুলিশকে তো আমি অবহেলা করতে পারি না। পুলিশের আইন শৃঙ্খলা আমি ভাঙতেও পারবো না। পুলিশের কাজ করছে, আমরা আমাদের কথা, আমরা ঝামেলা করতে আসি না। আমরা স্লোগান জয় বাংলা দিতে এসেছি। জয় বাংলার ধ্বনি শুনছেন আপনি চারিদিকে, পুরো বাংলায় জয় বাংলার ধ্বনি গুজছে, এইখানেও গুজছে। বিজেপির ধ্বনি শোনা যাচ্ছে না, ঠিক আছে, আমরা আমাদের ধ্বনি দিচ্ছি। যদিও অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা সঞ্জয় সিং জানান, পার্থ ভৌমিকের ক্ষমতা নেই এখানে আসার, উনি রাতে ঘুমোতে পারবেন না, তাই উনি তার ক্যাডারদের লেলিয়ে দিয়েছেন এখানে আসার জন্য। তিনি আরও বলেন, জয় বাংলা স্লোগান বাংলাদেশের, কিন্তু এই তৃণমূল সরকার সেটা চালিয়ে যাচ্ছে। ওরা যদি জয় বাংলা স্লোগান দেয়, আমরা সনাতনী হিন্দুরা জয় শ্রীরাম বলবো। অর্জুন সিং এর দরকার নেই, আমরা নিজেরাই যথেষ্ট। কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় সিং, শুনবো এবার। পার্থ ভৌমিক তো নিজে আসবে না, ও তো নিজের ক্যাডারদেরকে লেলিয়ে দিয়েছে। পার্থ ভৌমিকের তো ক্ষমতা নেই এখানে আসার। মেঘনা মোড়ে আসার মানে ও রাত্রিবেলা ঘুমোতে পারবে না। মেঘনা মোড়ে ক্ষমতা নেই আসা। হ্যাঁ, 2-4টা পাড়া আছে, তাদেরকে লেলিয়ে দিয়েছে ও। দাদা দেখুন, জয় বাংলা স্লোগান পশ্চিম বাংলাদেশের স্লোগান, কিন্তু তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাক।
ওরা যদি জয় বাংলা বলবে আমরা জয় শ্রীরাম বলবো, আমরা সনাতনী হিন্দুরা আমরা জয় শ্রীরাম বলবো। সে আসুক, তো আমরা তো দাঁড়িয়ে আছি। আমাদেরকে অর্জুন সিং লাগবে না, আমাদেরকে অর্জুন সিং লাগবে না, আমরাই বুঝে নিব। অর্জুনদা বলেছে যে আমি পালিয়ে যাওয়ার লোক নয়, কি বলবেন? তো আমরা রয়েছি তো, ওনাকে কেন ডাকবো? এদের জন্য আমরাই যথেষ্ট আছি, আমাদেরকে অর্জুন সিং লাগবেন না এখানে। কে বললো? কে বললো? আপনি একটা চিন্তা করে দেখুন, একটা চিন্তা করে দেখুন, সকাল থেকে বিকাল এমপি হোক ব্যারেকপুরে বা সাতখানায় মেলে হোক, এদের কাছে অর্জুন সিং ছাড়া কোনো গল্প নেই। আজকে ব্যারেক পুরো অঞ্চলে 400 সিকিউরিটি আছে তৃণমূল নেতাদের। কার ভয়ে? অর্জুন সিং এর ভয়ে। কটা বিজেপি নেতা সিকিউরিটি নিয়ে ঘুরছে ভাই, কটা আমরা ক্যাডার সিকিউরিটি নিয়ে ঘুরছে, ভয় এদের আছে অর্জুন সিং থেকে। একটা লোক এদের ঘুম কেড়ে নিয়েছে। ওদের হুঁশিয়ারিতে কিভাবে মোকাবেলা করবেন? এই তো সামনাসামনি করবো। আপনি আমার বাড়িতে আসবেন চমকাতে, আমরা কি পালিয়ে যাবো নাকি? আসুক, আমরাও রেডি আছি, যা হবে হবে। 100% উল্লেখ্য, গত মঙ্গলবার ইছাপুর লেনিননগরের মাঠে তৃণমূলের সভায় উপস্থিত থেকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অর্জুন সিংকে কড়া হুঁশিয়ারি দিয়ে বুধবার দুপুর 12টা নাগাদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগানের কর্মসূচি ঘোষণা করেন। আর এই দায়িত্ব দেওয়া হয় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে। পার্থ বলেন, অর্জুন সিং যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে তাহলে কারো গায়ে হাত দিয়ে দেখুক, কত ক্ষমতা দেখে নেব। পাল্টা পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ জানিয়ে অর্জুন বলেছিলেন, পুলিশ ছাড়া আসুক, তারপর দেখা যাবে কার কত দম। কি বলেছিলেন পার্থ ভৌমিক, এবার সেটাও শুনবো। আগে রাজনৈতিক মতপার্থক্য থাকে, মতভেদ থাকে, তর্কাতর্কি হবে, যুক্তি দিয়ে লড়াই হবে, কিন্তু এত অশিক্ষিত পার্টি ভারতীয় জনতা পার্টি বলে আমি জীবনে দেখি। আমার রাজনৈতিক জীবনে এরকম অশিক্ষিত দল আমি জীবনে দেখি। আমি তো তাই ওদের বিরোধী দলের নেতাকে বলি, যদি দল থাকে নিজের মাধ্যমিকের মার্কশিটটা দেখা। আজ অব্দি মার্কশিট দেখাতে পারি না, কারণ আমি নিশ্চিত আপনি দেখবেন যে যত পড়াশোনা কম করেছে, কেউ অনেকে অভাবে করেছে, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের প্রচুর পয়সা কিন্তু পড়াশোনায় খুব খারাপ, তারা সবচেয়ে বেশি বাজে কথা বলে। এই যে শুভেন্দু অর্জুন সিং এর মুখের ভাষা, এটা প্রমাণ করে দেয় আমি নিশ্চিত মাধ্যমিকের টেনে টেনে 3rd ডিভিশনে টুকে পাস করেছে, নইলে পাস করতে পারে না, নইলে পাসে করতে পারে না। অর্জুন সিং সেদিন বলছে জয় বাংলা বললে কেরাবো। আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কালকে 12টায় সোমনাথ শ্যামকে আমি দায়িত্ব দিচ্ছি, কিছু ছেলে মেয়ে নিয়ে ওর বাড়ির সামনে চিৎকার করবে জয় বাংলা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।